তো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন কথা বলবো বার্সেলোনাকে নিয়ে। বার্সেলোনার জয়, লা লিগায় লড়াই জমিয়ে দিল লিওনেন্ডস্কিরা। 1-0 গোলে জিতে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদকে প্রায় ছুঁয়ে ফেলল বার্সেলোনা। দুই দলের ব্যবধান এখন মাত্র 4 পয়েন্টের। তৃতীয় স্থানে রয়েছে আপাতত বার্সেলোনা। তো বন্ধুরা, এরকমই সব ফুটবলের খবর প্রতিদিন জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায়। তো বন্ধুরা, বার্সেলোনা এখন তৃতীয় স্থানে রয়েছে। লা লিগায় আলভেসকে হারিয়ে দিল বার্সেলোনা। 1-0 গোলে জিতে লিগ শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদকে প্রায় ছুঁয়ে ফেলল। দুই দলের ব্যবধান মাত্র এখন 4 পয়েন্টের। তৃতীয় স্থানে রয়েছে বার্সেলোনা। 61 মিনিটে বার্সেলোনার হয়ে গোল করলেন রবার্ট লেভানডস্কি। তার সেই গোলে মাঠের মধ্যেই জয় পেয়ে গেল বার্সেলোনা। শনিবার রিয়াল মাদ্রিদ হেরে গেছিল, যার জন্য বার্সেলোনা জিতে ব্যবধান কমিয়ে ফেলল। রিয়াল মাদ্রিদের আতলেতিকো মাদ্রিদ ও বার্সেলোনা এখনও পর্যন্ত 22টি করে ম্যাচ খেলেছে। রিয়াল পেয়েছে 39 পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা আতলেতিকো 48 পয়েন্টে রয়েছে, আর বার্সেলোনা তাদের পিছনে 45 পয়েন্ট নিয়ে। লিগ জয়ের লড়াই এখন এই তিন জনের মধ্যেই। এখন বার্সেলোনা 3 নম্বরে রয়েছে, আর বার্সেলোনার পরবর্তী খেলা আছে সেভিয়ার বিরুদ্ধে। আগামী রবিবার রাতে মুখোমুখি হবে দুই দল। তার আগেও যদিও কোপা ডেল রে কোয়ার্টার ফাইনালে ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে খেলবে বার্সেলোনা। বৃহস্পতিবার রাতে হবে সেই ম্যাচ। তবে এই গোলটি করার পর দলকে জিতিয়ে লেভানডস্কি বলেন, এই ম্যাচটা আমাদের জিততেই হতো, জয়টা প্রয়োজন ছিল। লিগে আমরা ইতিমধ্যে অনেক পয়েন্ট নষ্ট করেছি। শেষ 1টি ম্যাচে 7 গোল করেছেন তিনি। তো বন্ধুরা, এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ সবাইকে।